আসসালামু আলাইকুম। দুপুর ২টা বেজে ৫৫ মিনিট। আজ বুধবার। বাংলাদেশ বেতার কক্সবাজার স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছি মোহাম্মদ শাহেদ। ৬ দিন বন্ধ থাকার পর কক্সবাজার ঢাকা রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। গতকাল রাত ৮টায় কক্সবাজার আইকনিক রেল স্টেশন থেকে আন্তনগর পর্যটক এক্সপ্রেস ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়। এর আগে সোমবার থেকে কক্সবাজার চট্টগ্রাম রুটে কক্সবাজার স্পেশাল ট্রেন চলাচল শুরু হয়েছে। রেলওয়ে সূত্র জানিয়েছে, চলতি বন্যায় ফেনী অঞ্চলে রেল লাইন পানিতে তলিয়ে যাওয়ায় গত বৃহস্পতিবার থেকে কক্সবাজারের সঙ্গে চট্টগ্রাম, ঢাকা সহ দেশের বিভিন্ন অঞ্চলে আন্তনগর সহ সব ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। বর্তমানে রেললাইন থেকে পানি নেমে যাওয়ায় পুনরায় ট্রেন চলাচল শুরুর সিদ্ধান্ত নিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। কক্সবাজার আইকনিক রেল স্টেশন মাস্টার গোলাম রব্বানী জানান, মঙ্গলবার রাত ৮টায় আন্তনগর পর্যটক এক্সপ্রেস ট্রেন চলাচল শুরু হলেও কক্সবাজার এক্সপ্রেস চলাচলের ব্যাপারে এখনও সিদ্ধান্ত হয়নি। মহেশখালীতে তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে উপজেলা টাস্কফোর্স কমিটির সদস্য ও দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের তামাক নিয়ন্ত্রণ আইন বিষয়ক এক প্রশিক্ষণ কর্মশালা আজ উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে এই কর্মশালায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মিকি মার্মা। এতে উপজেলা সহকারী কমিশনার ভূমি তাজবির হোসেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মোহাম্মদ মাহফুজুল হক, বড় মহেশখালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এনায়েতুল্লাহ বাবুল সহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। কর্মশালায় তামাক নিয়ন্ত্রণ আইন ও এই আইন বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ধারণা দেওয়া হয়। উখিয়ায় শিক্ষা প্রতিষ্ঠান পর্যায়ে বৃক্ষরোপণ কর্মসূচি শুরু হয়েছে। বন বিভাগের সহযোগিতায় একটি বেসরকারি ব্যাংক এ কর্মসূচি বাস্তবায়ন করছে। এরই প্রেক্ষিতে আজ সকালে রাজাপালং আবুল কাশেম নূরজাহান চৌধুরী উচ্চ বিদ্যালয়ে কর্মসূচির উদ্বোধন করেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক বাবুল হোসেন। এ সময় আল আরাফা ইসলামী ব্যাংক কোটবাজার শাখার ব্যবস্থাপক, বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। পরিবেশের ভারসাম্য রক্ষায় উপজেলার 4টি বিদ্যালয়ের আঙিনায় ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। টেকনাফে অভিযান চালিয়ে 50,000 পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে বিজিবি। গতকাল রাতে সাবরাং বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় এ অভিযান পরিচালনা করা হয় বলে জানিয়েছেন 2 বিজিবি টেকনাফ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মহিউদ্দিন আহমেদ। তিনি জানান, গোপন সংবাদে বিজিবি জানতে পারে মিয়ানমার থেকে মাদকের একটি বড় চালান বাংলাদেশে আসতে পারে। এই তথ্যের ভিত্তিতে সাবরাং বিওপির চোরাচালান প্রতিরোধ টহল দল কয়েকটি উপদলে বিভক্ত হয়ে কেওড়া বাগানে অবস্থান নেয়। এ সময় চোরা কারবারিরা বিজিবির উপস্থিতি টের পেয়ে ইয়াবা ভর্তি ব্যাগ ফেলে নাপ নদীতে ঝাঁপ দিয়ে সাঁতরিয়ে মিয়ানমারের অভ্যন্তরে পালিয়ে যায়। বিজিবির অধিনায়ক বলেন, পরবর্তীতে টহল দল তল্লাশি চালিয়ে একটি প্লাস্টিকের ব্যাগের ভেতর থেকে 50,000 পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে। তবে কাউকে আটক করা সম্ভব হয়নি। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান বিজিবির এই কর্মকর্তা। এদিকে টেকনাফে র্যাব অভিযান চালিয়ে 23,000 পিস ইয়াবা ট্যাবলেট, ইয়াবা পাচারে ব্যবহৃত কাভার্ড ভ্যান সহ 2 জন মাদক কারবারিকে আটক করেছে। র্যাব 15 কক্সবাজার ব্যাটালিয়নের আইন ও গণমাধ্যম শাখার সিনিয়র সহকারী পরিচালক ও অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আবুল চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, গতকাল র্যাবের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে নীলা ইউনিয়নের নয়াপাড়া এলাকায় এই অভিযান পরিচালনা করে। এ ব্যাপারে সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করে আটক ব্যক্তিদের টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। আবহাওয়া। আজ দুপুর 12টা হতে আগামীকাল দুপুর 12টা পর্যন্ত কক্সবাজার ও পার্শ্ববর্তী এলাকাসমূহের জন্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ অস্থায়ীভাবে মেঘলাসহ মেঘাচ্ছন্ন থাকতে পারে। সেই সাথে অধিকাংশ জায়গায় অস্থায়ী দমকা অথবা ঝড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। বাতাস দক্ষিণ দক্ষিণ পশ্চিম দিক হতে ঘন্টায় 8 থেকে 16 কিলোমিটার বেগে প্রবাহিত হতে পারে। সেই সাথে অস্থায়ীভাবে দমকা সহ দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক হতে ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার বা তারও অধিক বেগে প্রবাহিত হতে পারে। কক্সবাজার সমুদ্র বন্দরের জন্য কোনো সংকেত নেই। আগামী 24 ঘন্টায় দিন ও রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। আজ সূর্যাস্ত যাবে সন্ধ্যা 6টা 12 মিনিটে, আগামীকাল সূর্যোদয় হবে ভোর 5টা 36 মিনিটে। আজকের সর্বনিম্ন তাপমাত্রা ছিল 25.7 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ছিল 31.2 ডিগ্রি সেলসিয়াস। এখন জানিয়ে দিচ্ছি বাঁকখালী নদীর মোহনা ও সংলগ্ন এলাকার সামুদ্রিক ঝড় ভাটার সময়সূচি। আজ জোয়ার শুরু হয়েছে দুপুর 12টা 33 মিনিটে, চলবে সন্ধ্যা 6টা 27 মিনিট পর্যন্ত। ভাটা শুরু হবে সন্ধ্যা 6টা 27 মিনিটে, চলবে রাত 12টা 45 মিনিট পর্যন্ত। জোয়ার শুরু হবে রাত 12টা 45 মিনিটে, চলবে আগামীকাল সকাল 7টা 35 মিনিট পর্যন্ত। সবশেষে পর্যটক বার্তা।
পর্যটন নগরী কক্সবাজারে আগত ভ্রমণ পিয়াসুদের সাগরের পানিতে নামার পূর্বে সাবধানতা অবলম্বন করার জন্য অনুরোধ করা হচ্ছে। যারা সাঁতারে দক্ষ নন তাদের পানিতে বেশি দূর যাওয়া উচিত নয়। ভাটার সময় স্রোতের সাগরমুখী টান প্রবল হওয়ায় সাগরের গভীরে ভেসে যাওয়া এমনকি প্রাণহানির আশঙ্কা থাকে। সেই সাথে পর্যটকদের স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেওয়া হচ্ছে। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আগামীকাল সকাল ৯টা বেজে ২৫ মিনিটে।